আসসালামু আলাইকুম। বিরিয়ানি বাঙালির অতি জনপ্রিয় একটা খাবার। বিরিয়ানি পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আমরা চাইলে সহজেই মজাদার বিরিয়ানি রান্না করে পরিবারের সাথে উপভোগ করতে পারি। আমি কিভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করি তা আজ আপনাদের করে দেখাবো। রান্না শুরু করার আগে বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল ঢেলে কিছুক্ষণ গরম করতে হবে। এরপর গরম তেলে কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর মাঝারি আকৃতির একটা পেঁয়াজ কুচি করে ওই তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা অবস্থায় এতে ৪ অথবা ৫ টেবিল চামচ বাটা মশলা বা মশলা পেস্ট দিয়ে দিব। আমি এখানে গোটা একটা রসুন, একটা পেঁয়াজ ও সমপরিমাণ আদা সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি এতে আধা চা চামচ হলুদ গুঁড়া, ২ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং ১ চা চামচ ধনে ও জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ধরে কষাতে হবে। মশলা কষানোর পরে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসের টুকরা এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পাতিলের ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হতে দিব। এরপর মাংস সেদ্ধ হওয়ার মাঝামাঝি অবস্থায় একটা বড় আকৃতির আলু কেটে দিয়ে দিব। মাংস সেদ্ধ হওয়ার পর এবং চুলা থেকে মাংস নামানোর কিছু পূর্বে ১.৫ বা ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব। এরপর ২-৩ মিনিট ধরে আরেকটু কষাবো। এভাবে আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নিলাম। এরপর আমি আরেকটা পাতিলে গরম তেলে কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা অবস্থায় এতে ২ টেবিল চামচ বাটা মশলা বা মশলা পেস্ট দিয়ে দিয়েছি।
নেড়েচেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে এতে প্রায় আধা কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি। চাল আমি আগেই ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। বলে রাখা ভালো, মাংস আমি আধা কেজির চেয়ে একটু বেশি নিয়ে নিয়েছি। প্রায় 4 মিনিট ধরে ভালোভাবে চাল ভেজে নিতে হবে। আমি কিন্তু এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাল ভাজা হয়ে গেলে আমি এতে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি ঢেলে দেব। গরম পানি ঢালার পর চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে যখন বলক উঠবে তখন পরিমাণ মতো লবণ এবং রান্না করা মাংস ঢেলে দিতে হবে। মাংস চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক ওঠার অপেক্ষা করতে হবে। বলক উঠে গেলে চুলার আঁচ মাঝারি থেকে আরও কমিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা তুলে হালকা নেড়েচেড়ে আরও কিছুক্ষণ হালকা আঁচে রান্না করতে হবে। আর এভাবেই আমার বিরিয়ানি রান্না সম্পন্ন হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।